আসসালামু আলাইকুম। আমরা সাধারণ জনগণেরা এবং সারা বাংলার জনগণ একটা কথা খুব বুঝতে পারতেছি, যেটা বিএনপির লোকেরা বোঝে কিনা বা তাদের মাথায় কতটুকু কাজ করে, তারা কতটুকু জ্ঞান নিয়ে চলে, একমাত্র আল্লাহই ভালো জানেন, আর তারাই ভালো জানে। এই যে বিভিন্ন জায়গায়, আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলছি, বিভিন্ন জায়গায় যে মারামারি হচ্ছে, মারামারি করতেছেন, মানুষের মাথা ফাটাইতেছেন এবং সাথে হুমকিও দিচ্ছেন যে একবার নির্বাচনটা হয়নি, নির্বাচনে সরকার গঠন করুক, তারপরে যারা যারা যা যা করতেছে এগুলা আমরা কড়াইগুন্ডা হিসাব নিব। এই কি ভাই আপনাদের রাজনীতি? এইভাবে কি রাজনীতি করে? এই রাজনীতি দিয়ে আপনারা দেশে কি হাসিল করবেন? আপনারা কাদের জন্য রাজনীতি করতেছেন? এই সমস্ত কথা বলে জনগণের মনে যে আতঙ্ক সৃষ্টি করতেছেন, তাতে আপনারা কাকে নিয়ে রাজনীতি করবেন? আমরা এই ভিডিওটা একটু দেখি। আমরা করতে পারিনি। আমরা চাই এই দুর্নীতিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। আজ পর্যন্ত সেই দুর্নীতির অবসান আমরা করতে পারিনি। আমরা চাই এই দুর্নীতিকে, আমরা চাই। আমি একটু সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো। আপনারা একটু বক্তব্য দিতে পারবেন না, আপনি বক্তব্য দিতে পারবেন না, বক্তব্য দিতে পারবেন না। দেখেন আমার বক্তব্য আমি দিব, আমার সবাই একটু ধৈর্য ধারণ করবেন। সবাই এখানে শুধুমাত্র লোকটি দুর্নীতির কথা বলায় তার টুটি চেপে ধরা হয়েছে, অর্থাৎ তাকে আঘাত করা হয়েছে, তাকে মারা হয়েছে। এখনই আপনারা এটা করতেছেন। সে দুর্নীতির কথা বলেছে, যেটা সত্যি সেই কথাটাই বলেছে, তাতে তাকে আপনারা হিট করেছেন, মেরেছেন, প্রচন্ড ভাবে মেরেছেন। এই কি আপনাদের নির্বাচনী পদ্ধতি? এইভাবেই কি আপনারা ক্ষমতায় যেতে চান? এই ক্ষমতায় গিয়ে আপনারা জনগণকে সেবা করবেন, এটা মানুষ কখনো ভেবে নেবে? মানুষ কখনো মেনে নেবে? আপনাদের প্রতি সেই আস্থাটা তৈরি হবে যদি এই ধরনের ব্যবহার থাকে? কিন্তু আপনারা ডাইরেক্ট সরাসরি বলতেছেন যে এদের প্রত্যেককে আমরা দেখে নেব এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে এদের প্রত্যেকের হিসাব দেওয়া হবে, এদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে বের করা হবে, যেমন এই ভাইটি বলছেন। আচ্ছা ভাই, এই স্যারা যে সারাদিন শুধু খাম্বা খাম্বা করে, তার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, তার চেহারাটা চিনে রাখুন। আমরা যদি ক্ষমতায় আসি, তাকে ইনশাল্লাহ তার খবর বানিয়ে দেওয়া হবে। কি বললেন? যে উনি এই একটা ছেলে খাম্বা নিয়ে ভিডিও বানায়, এ কিন্তু কারো নাম প্রকাশ করে না। আমি যতদূর তার এই ভিডিওগুলো দেখেছি, এই ছেলেটার যতগুলো ভিডিও দেখেছি, একটিতেও সে কারো নাম প্রকাশ করে না। সে শুধুমাত্র সে খাম্বা বসায়, খাম্বা উঠায়, খাম্বা আনে, ইত্যাদি ইত্যাদি নিয়ে সে এই ভিডিওগুলো করে। তো সেই জন্য আপনারা বলতেছেন যে লোকটার চেহারাটা ভালো করে দেখে রাখো, তার ছবিটা তুলে রাখো, সেভ করে রাখো। আমরা নির্বাচনের পরে 12ই ফেব্রুয়ারির পরে দেখাবো যে এই খাম্বা নিয়ে ভিডিও কাকে বলে এবং ওরে উচিত শিক্ষা দিব। ভাই, আপনারা সাধারণ জনগণকে এইভাবে যে বলতেছেন, আপনি নিজেও কিন্তু একজন সাধারণ জনগণ, শুধুমাত্র একটা দলের ছত্র ছায়ে নিজেকে খুব হ্যাং ট্যাং ভাবতেছেন। আসলে ইউ আর অ্যাবসলিউটলি জিরো, আপনি কিছুই না, বাট আপনি এই কাজগুলো করতেছেন। অথচ যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে আপনারা কোনো কথা বলতে পারেন না। বিখ্যাত টাইম ম্যাগাজিনে
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে একটি আর্টিকেল ছাপা হয়েছে। সেই আর্টিকেলে তাকে বলা হয়েছে প্রডিগাল সান, বাংলাদেশি প্রডিগাল সান। এর কথাটার অর্থ কি জানেন? হ্যাঁ জানেন, আমি জানি, আগে না জানলেও এখন জানেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত বেশি এই খবরটি প্রচারিত হয়েছে যে সবার জানা উচিত বা সবাই জেনে গেছেন। এর জন্য তো আপনারা কেউ প্রতিবাদ করতেছেন না। সেই আর্টিকেলে আপনাদের তারেককে খাম্বা তারেক হিসাবে উল্লেখিত করা হয়েছে, তাকে উল্লেখ করা হয়েছে খাম্বা তারেক হিসাবে বেশ কয়েকটি জায়গায়। ওই সেটার তো কোনো প্রতিবাদ করলেন না। ওই সাধারণ জনগণ খাম্বা নিয়ে ভিডিও বানাচ্ছে, একজন সাধারণ মানুষ, তার উপরে খেপে গেলেন, তাকে দেখে নেবেন নির্বাচনের পরে। এই যদি হয় আপনাদের নীতি, তাহলে আপনাদের কারণে তো বিএনপি সুনাম নষ্ট হচ্ছে। এই বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলতেছে মানুষ এই কারণে, আপনাদের কারণে। শুধরে যান ভাই, দলটার একটা সুনাম আছে, সেই সুনামটাকে বজায় রেখে মানুষের সান্নিধ্যে আসার চেষ্টা করুন, মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করুন। আপনাদের ফল অবশ্যই শুভ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।